অযোধ্যা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। হোটেল রামায়ণায় চেক ইন করে সন্ধেবেলা আমরা পা রাখলাম শ্রী রাম মন্দিরে। আলোয় মোড়া মন্দির, জয় শ্রীরামের ধ্বনি আর ভক্তির ঢেউ। তারপর সরজু নদীর ঘাটে সন্ধ্যা আরতি, শত শত প্রদীপ, ঘন্টার শব্দ আর মন্ত্রোচ্চারণে মনে হলো সময় যেন থমকে গেছে। অযোধ্যার এই সন্ধ্যা জীবনে একবার নয়, বারবার ফিরে আসার মতো। এই হচ্ছে হোটেল রামায়ণা। ঢুকেই সিটিং এরিয়া, এই হচ্ছে রিসেপশন। আমরা হোটেল রামায়ণেতে চেক ইন করেছি। এই হচ্ছে হোটেল রামায়ণের রুম। এই দুটো হচ্ছে এক্সিকিউটিভ রুম। তো এইটা হচ্ছে রুম নাম্বার 3106, আর এদিকে আমার বাবা আছে 3108। তো রুমে ঢুকেই হচ্ছে একটা বড় ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা লাইট জ্বলে, শেফ আছে, এখানে একটা জায়গা আছে, এখানে কিছু যদি রাখা টাখার মতো। বড় একটা মিরর, দুটো আলাদা আলাদা বেড, এখানে সিঙ্গেল বেড দুটো, আর তার সাথে একটা বড় সোফা আছে, পরে দেখাচ্ছি। বেড সাইড টেবিল আছে, ইন্টারকম আছে, এসি আছে, এসি হচ্ছে সেন্ট্রালি, গিজারও সেন্ট্রালি এদের। এখানে একটা ওয়ার্ক স্টেশন আছে, মসকুইটো রিপেলেন্ট দেওয়া আছে, টি কফি স্যাশে আছে, ইলেকট্রিক কেটেল, কাপ, সব কিছুই আছে। এখানে দুটো মিনারেল ওয়াটার কমপ্লিমেন্টারি, তার সাথে এই মিনি ফ্রিজে আরও একটা মিনারেল ওয়াটার আছে, মানে মোট 3টে মিনারেল ওয়াটার কমপ্লিমেন্টারি। গ্লাস আছে, এখানেও সব রাখার জায়গা আছে। বড় একটা স্মার্ট টিভি আছে, একটা ডাইনিং টেবিল ছোট, আর তার সাথে দুটো চেয়ার, ঘরে বসে খাওয়াও যাবে সেই প্রভিশনও আছে। একটা বড় সোফা, একজন শুতে পারবে। এখানে একটা বসার চেয়ার, একটা সেন্টার টেবিল, আর এই একটা উইন্ডো যেখান থেকে হাইওয়ে দেখা যাচ্ছে। এই হচ্ছে সামনে বড় পার্কিং এরিয়া, এদের বিশাল বড় পার্কিং এরিয়া। ঘরে প্রচুর সুন্দর সুন্দর পেন্টিং করা আছে, আর একদম লাইটিংও যথেষ্ট ঠিকঠাক। খুব ভালো হোটেলটা, মানে ফার্স্ট ইমপ্রেশনে আমাদের ভালোই লাগছে হোটেলটা। এবার হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু ছোট, কিন্তু তাতে সবই আছে, বেসিন, কমোড, এবং তার সাথে সেপারেট ওয়াশ এরিয়া, হেয়ার ড্রায়ার আছে। এখানে একটা আলাদা টাওয়েল দেওয়া আছে, সমস্ত টয়লেটারিজ দেওয়া আছে এখানে। ফ্লোরটা পুরো উডেন ফ্লোর, খুব এলিগ্যান্ট দেখতে, মানে দেখেই পছন্দ হচ্ছে। ভালো হোটেল, রেকমেন্ডেড, মানে এখনো পর্যন্ত। এবার তারপরে পুরোটা একটা দিন পুরোটা স্পেন্ড করলে বুঝতে পারবো কি। এখানে একটা প্রভিশন আছে যে এই হোটেল থেকেই টোটো বা অটো অ্যারেঞ্জ করে দেবে আজকের দিনে, সেটা 1200 টাকা চার্জ, এবং সেটা নিয়ে ওরা ঘোরাবে হচ্ছে হনুমান গাড়ি, রাম মন্দিরের যে জন্মভূমি টেম্পল সেটা, এবং তার সাথে সরজু নদীর তীরের আরতি। এরা সবটুকু দেখাবে, দেখিয়ে তার বিনিময়ে 1200 টাকা নেবে। তো আমরা সেটা করে নিয়েছি, কারণ গাড়ি নিয়ে ওখানে ঢোকা যাবে না। কিছুটা রাস্তা ঢোকা যাবে, একটা সরকারি পার্কিং প্লেস আছে, এখন ওখানে যদি পার্কিং না পাওয়া যায় তখন মুশকিলে পড়ে যাব। এদের এখানে হোটেলে বিশাল পার্কিং এরিয়া, তো আমরা গাড়ি এখানেই রেখে এখানকার অটো বা টোটোয় করে পুরোটা ঘুরে নেব। তো এই হচ্ছে বাবার রুমটাও সেম। বাবার রুমটা শুধু ডাবল বেড, মানে এখানে 3টে ক্যাটাগরি রুম আছে। একটা হচ্ছে ডিলাক্স, একটা হচ্ছে ডিলাক্স উইথ ব্যালকনি, সেটা হচ্ছে সব থেকে টপ লেভেলের রুম, সেখানে ব্যালকনি আলাদা করে আছে। তারপরে নেক্সট সেকেন্ড লেভেল যেটা, সেটা হচ্ছে এই এক্সিকিউটিভ রুম। এরপরে একদম এদের বেস ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে সুপিরিয়ার রুম। মানে 3টে টাইপের রুম আছে, একটা হচ্ছে সুপিরিয়ার, তারপরে এক্সিকিউটিভ, তারপরে ডিলাক্স উইথ ব্যালকনি। এখানে আমরা ডাইরেক্ট যখন দেখলাম, এখানে কিন্তু ভাড়াটা আমাদের অনেক বেশি পড়লো, হয়তো দীপাবলির জন্য ভাড়া বেশি বলছে এখানে, জানি না। আমরা মেক মাই ট্রিপে বুক করেছি, অনেক কম রেটে পেয়েছি, মানে এখানের থেকে প্রায় 1000-2000 টাকা ডিসকাউন্টে আমরা পেয়েছি মেক মাই ট্রিপে। তো আমাদের গুড ডিলই লেগেছে, আমরা তার জন্য এখানে অপ্ট করলাম। আর সব থেকে বড় কথা, একদম হাইওয়ের সামনে, আমাদের বেরিয়ে যেতে খুব সুবিধা হবে কালকে। এটা হচ্ছে আরেকটা রুম, 3108 বাবার রুম। একই রকম রুম, সব কিছুই সেম, কিন্তু এখানে দুটো আলাদা বেডের জায়গায় পুরো একটা ডাবল কিং সাইজ বেড। বাকি এখানে মিরর আছে, টি কফি স্টেশন, কমপ্লিমেন্টারি 3 লিটার মিনারেল ওয়াটার, মিনি ফ্রিজ, ওয়ার্ড্রপ, বেডসাইড টেবিল, ইন্টারকম, স্মার্ট টিভি,
লাগেজ রাখার জায়গা, আর এই সামনে হচ্ছে হাইওয়ে, আর ওদিকে ওয়াশরুমও একই রকম। আমরা এখন রাম মন্দির দেখতে যাচ্ছি। এই সামনেই লিফট, আর এখানে একটা খুব সুন্দর সিটিং এরিয়া, সুন্দর পেইন্টিং, খুব স্পেসিয়াস। এখান দিয়ে পরের ফ্লোর উঠে গেছে, আমরা 3rd ফ্লোরে আছি। খুব স্পেসিয়াস। আমরা লিফটে উঠলাম, আমরা এখন লিফটে আমরা যাচ্ছি অযোধ্যার রাম মন্দির দেখতে, তার সাথে আরো 2-1টা স্পট সব আপনাদের সাথে শেয়ার করব। আমরা এসে গেছি রিসেপশনে, এই হচ্ছে রিসেপশন। আমরা এখন একটা টোটো নিয়ে বেরোলাম সাইট সিইংয়ে। সাইট সিইং মানে রাম মন্দির দর্শন, আর তার সাথে হনুমানগড়ি আর সরজু নদীতে আরতি। তো এইগুলো সব দেখবো, আর তার সাথে আর আগে একটু খাওয়া দাওয়া করতে হবে। আমাদের কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি, তো ফার্স্ট রেস্টুরেন্টে যাচ্ছি। আমাদের আজকে লাঞ্চ করা হয়নি, এখন ইভিনিং স্ন্যাক্স করা হচ্ছে। আমার বাবা আর সারার বাবা খাচ্ছে ধোসা, প্লেন ধোসা, আর সারা খাবে ম্যাগি। সারার ম্যাগিটা এখনো আসেনি। দোকানটা খুব রানিং দোকান, একদম রাম মন্দিরের পাশেই, তো ওখান থেকেই খাওয়া হলো। এরপরে আমরা মন্দির দর্শনে যাব। সারা এখন ওয়েট করছে সারার ম্যাগির জন্য। আর আমাদের যে টোটোটা, এখানে গাড়ি একটা জায়গার পর থেকে আর আসতে দেয় না, মানে অনেকটা রাস্তায় কিন্তু হেঁটে আসতে হবে। টোটোটা আমাদের হোটেলের, ওদের সব মানে বিভিন্ন গলি আর কি চেনা আছে, যদি একদম মন্দিরের গেট অব্দি নিয়ে এসছে। মানে মন্দিরের গেট 50 মিটার তার আগে মানে নামাবে। মন্দিরের গেটটা অব্দি হাঁটতে হলো না আমাদের, মন্দিরের গেট থেকে বেশ কিছুটা হাঁটতে হবে। সেটা কতটা সেটা পরে বলবো, কারণ যা শুনলাম ওখানে কিচ্ছু অ্যালাউ করে না, না ক্যামেরা না কিছু। মানে ওখানে কোনো একটা জায়গায় পয়েন্টে গিয়ে ক্যামেরা জমা দিয়ে দিতে হবে। এমনি আমরা কিছু আনিয়ে মোবাইল নিয়ে এসেছি, শুধু কোনো ক্যামেরাও আনিনি। তো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো, আর ইনফরমেশনগুলো সব দিয়ে দেবো। আমরা এখন অযোধ্যার রাম মন্দির টেম্পল, যেটা তার সামনে এসে দাঁড়িয়েছে, এই যে রাম জন্মভূমি টেম্পল। তো এবার দারুণ সাজিয়েছে, দারুণ সাজিয়েছে, খুব ভালো লাগলো। পুরোটা মোবাইল অ্যালাউই নয়, যতটা অ্যালাউ ততটা দেখাই। আমরা শুরু করলাম হাঁটা, এখান থেকে বেশ কিছুটা হাঁটতে হবে, ব্যারিকেড করা আছে, সেখান দিয়ে হাঁটছি। জয় শ্রীরাম। ওই যে দূরে দেখা যাচ্ছে রাম মন্দির, তার মধ্যে এখানে সুন্দরভাবে একটা হাঁটার পথ রয়েছে। এখানে প্রোহাইবিটেড কি রয়েছে সেগুলো রয়েছে লিস্ট। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র সামনে আগে, হনুমানগড়ি ডান দিকে, আর সুগ্রীব কিলা শ্রীরাম চিকিৎসালয় সেটা রয়েছে বাঁ দিকে। ওখানে একটা মাংকি ঘুরে বেড়াচ্ছে, এখানে প্রচুর মাংকি সাইডে। এই যে বাচ্চা নিয়ে বসে রয়েছে। এই রাস্তাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, খুব পরিষ্কার। আমরা এখন রাম মন্দিরের সামনেই চলে এসেছি, আলোয় পুরো সেজে উঠেছে দীপাবলিতে, খুব সুন্দর লাগছে। এরপর আমাদের মোবাইল ব্যাগ সব জমা দিয়ে দিতে হবে।
আমরা রাম মন্দির দর্শন করে আসলাম, তো দারুণ দারুণ, মানে আপনারা অবশ্যই আসবেন। এখনো মন্দির পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু তাতেই এত সুন্দর লেগেছে, মানে অসাধারণ, এত ভালো অভিজ্ঞতা হলো, এত ভালো একটা মানে তৃপ্তি লাগলো, এসে দারুণ লাগলো। তবে কাজ চলছে, সমস্ত কাজ সম্পূর্ণ হতে 2027। অনেকটা হাঁটতে হবে, সেই মানসিক প্রিপারেশন নিয়ে আসবেন, কিন্তু হাঁটা সার্থক হবে যখন মন্দিরে রাম মানে শ্রীরামের মূর্তিটা দেখবেন আর মন্দিরের কারুকার্য দেখবেন, মানে দারুণ। আর এই হচ্ছে জিনিস যেগুলো মন্দিরে নিয়ে যাওয়া যাবে না, এগুলো মাথায় রাখবেন, মন্দিরে এই জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে না। এইগুলো হচ্ছে মন্দিরে জমা দেওয়ার কাউন্টার, মানে ঢোকার সময় এখানে যাবতীয় কিছু জমা দিয়ে যেতে হবে। কি কি নিয়ে যাওয়া যাবে সেটা দেওয়া আছে, আর কি কি নিয়ে যাওয়া যাবে না সেটা দেওয়া আছে, এটা আপনারা একটু দেখে নিন। এর মধ্যে কিন্তু যদি গাড়ি আনেন, সেই রিমোট কি সেটা কিন্তু নিয়ে যাওয়া যাবে না, সেটা গাড়ি হোটেলে থাকলে হোটেলেই রেখে আসতে হবে আর কি। এইখানে একটা দারুণ জিনিস আছে, ভান্ডারা করা। এখানে এমনি ফ্রিতে সবাই খাবার দাবার খেতে পারবেন, টুকটাক খাবার খেতে পারবেন। এটা দর্শনের পরে এই ভান্ডারার জায়গাটা আসা যাবে। রাম মন্দির দর্শন হয়ে গেছে, খুব ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি সরজু নদীতে আরতি দেখতে, যদিও টাইম বেশিক্ষণ নেই, সরজু নদীর আরতি এক্ষুনি শুরু হয়ে যাবে, কিন্তু দেখা যাক যদি আমরা পারি দেখতে। এবার ট্রাই করা হচ্ছে, দেরি হয়ে গেছে অনেকটা। এখন 6:35 বাজে, সরজু নদীর আরতি হয় 6:50 থেকে। এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, অযোধ্যা রেলওয়ে স্টেশন। এখন সরজু নদীতে আরতি হচ্ছে, এই আরতি হচ্ছে, এটা একটা দেখার মতো, খুব সুন্দর। মানে জানা ছিল না এরকম হয় যে, তো এটাও দেখলাম, আমাদের হোটেল থেকেই গাইড করে দিল। আর এই হচ্ছে সরজু নদী। আমাদের হোটেল রামায়ণের এটা হচ্ছে এক্সটেরিয়ার। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের সামনে, যে হোটেলে আমরা আছি দা রামায়ণ। এই হচ্ছে তার এক্সটেরিয়ার, মানে লাইটিং সুন্দর করে দীপাবলির জন্য করেছে, দারুণ লাগছে। আর চারধারে বাগান, লন, বিরাট বড় পার্কিং এরিয়া। এখানে একটা রেস্টুরেন্ট আছে, নৈবেদ্যম রেস্টুরেন্ট, ইন হাউস রেস্টুরেন্ট, আর সামনেই হাইওয়ে, একদম সামনে দিয়ে হাইওয়ে যাচ্ছে। আমরা তো কালকে সকালেই বেরিয়ে যাব, তাই হাইওয়ে একদম সামনেই আমরা আছি। এখান থেকে এরাই টোটো অ্যারেঞ্জ করে দেয়, আপনারা এখানে থাকলে ওরাই টোটো অ্যারেঞ্জ করে দেবে, খুব ভালো। যাকে অ্যারেঞ্জ করে দিয়েছে সে পুরো আপনাদের ঘুরিয়ে দেবে, আপনারা যেখানে যেখানে যাবেন ও সব জায়গা ঘুরিয়ে দেবে। এবার আমরা যাচ্ছি হোটেলের ভিতরে, সামনেই রিসেপশনটাও ভীষণ সুন্দর করে সাজানো। আমরা রিসেপশনে এখন যাচ্ছি, রিসেপশনে যাচ্ছি না, আমরা রিসেপশন হয়ে আমাদের রুমে যাচ্ছি, ভীষণ টায়ার্ড সারাদিন ধরে। এই হচ্ছে রিসেপশনে ঢোকার এন্ট্রি। রিসেপশনে ঢোকার পরে এখানে একটা বড় ওয়েটিং এরিয়া রয়েছে, ওয়েটিং লাউঞ্জে, আর এখানে রয়েছে রিসেপশন। সুন্দর একটা ফটো রয়েছে। आपके यहाँ पे कितना रूम है? सर 55। 55। और क्या क्या कैटेगरी है? सर 5 टाइप के रूम है हमारे पास, सुपीरियर, एग्जीक्यूटिव, डीलक्स विद बालकनी, स्वीट और लग्जरी स्वीट। सुपीरियर इज आवर स्टार्टिंग कैटेगरी सर, उसके ऊपर एग्जीक्यूटिव रूम है, उसके ऊपर डीलक्स विद बालकनी है, इसमें बालकनी एक्सेसिबल होगी, और उसके ऊपर स्वीट है एंड देन लग्जरी स्वीट। ओके, ये जो भी टैरिफ है आपका वेबसाइट में है या? हाँ, टैरिफ जो भी ऑफलाइन है वही ऑनलाइन भी है। समय समय पर डिस्काउंटेड रेट्स चलते रहते हैं। अभी थोड़ा सा दीपोत्सव है तो अभी थोड़ा
जनरल डेज की कंपेरेटिवली प्राइस थोड़ा सा हायर है, बट इन जनरल जो है 7,000 प्लस जीएसटी हमारा कम से कम रहता है। चेक इन टाइम? चेक इन सर हमारा 2 बजे का है टाइम, और चेकआउट हमारा 11 to 12 के बीच में रहता है। अगर कोई गेस्ट अर्ली आ जाते हैं, जल्दी आ जाते हैं, सब्जेक्ट टू अवेलेबिलिटी की बात है, अगर रूम अवेलेबल रहता है तो हम उनको अर्ली चेक इन प्रोवाइड करा देते हैं। এই হোটেলের রুম ট্যুর সব দেওয়া হয়ে গেছে আগে, কিন্তু যে দুটো জিনিস না দেখালেই নয় সেটা হচ্ছে এদের হাইজিন। এদের এই কফি বা চা খাওয়ার জন্য যে স্টারার থাকে চিনি এসব গোলার জন্য, দুধ, সেটা পর্যন্ত এরমভাবে একটা কভার জায়গায় রেখেছে। এটা একটা আমার খুব ভালো লাগলো। আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল, অর্গানাইজড একটা নিট অ্যান্ড ক্লিন হোটেল। আর এই হচ্ছে ঘরের মধ্যে জামা কাপড় কিছু যদি রাখতে হয় ভিজা বা কিছু, সেটাও এখানে রাখা যাবে। এই সিস্টেমটা, এটাও খুব ভালো লাগলো, মানে খুব ভালো। আমি এরকম মানে এত কমফোর্টেবল হোটেল আমি সত্যিকারের দেখিনি। আর রাত্রিবেলা না এইটা কি ভালো লাগছে হাইওয়েটা দেখতে, এখান থেকে ঝলমল ঝলমল করছে। হোটেল রামায়ণাতে বুফে ব্রেকফাস্টের মেনু রয়েছে, এখানে স্যান্ডউইচ রয়েছে, এখানে ব্রেড, এখানে বেস্ট কুকিজ সব রয়েছে, এখানে স্প্রাউটস রয়েছে, এখানে ফ্রেশ ফ্রুটস রয়েছে, এখানে রয়েছে জুস, কর্নফ্লেক্স, এখানে চা কফি, আর এখানে রয়েছে ইডলি সাম্বার, এখানে মিক্স ভেজ উত্তাপম, এখানে সটে কর্ন মাটার, এখানে খাস্তা আলু ভাজি, এখানে রয়েছে স্যালাড, এখানে আলু পরোটা, পরিজ, আর এখানে রয়েছে ডেজার্টের মধ্যে সুজি। এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে নৈবেদ্য। এই রামায়ণা হোটেলের সঙ্গে আবার সুইমিং পুলও রয়েছে, আমরা যেটা জানতাম না এখন জানলাম। এই ব্রেকফাস্ট যে এরিয়া তার ঠিক পাশেই এই যে সুইমিং পুল, এখানে একটা লন এরিয়া রয়েছে, গ্রিন একদম গার্ডেন, সুন্দর, খুব সুন্দর। এখানে রয়েছে একটা বিশাল লন, আর দূরে ওখানে হাইওয়ে।